জিম আফ্রোর পর এবার লঙ্কা টি10 দল পেলেন সাব্বির রহমান। বাংলা টাইগার্স হাম্বানটোটার হয়ে খেলবেন তিনি। মঙ্গলবার দুপুরের ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি জমাবেন এই হার্ড হিটার। সাব্বির নিজে বিডি ক্রিকটেম্পে বিষয়টি নিশ্চিত করেছেন। তার সঙ্গে একই দলে খেলার কথা ছিল সৌম্য সরকারেরও। যদিও এই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওডিআই ও টি20 সিরিজ চলবে, তাই তার না খেলা অনেকটা নিশ্চিত। রাজশাহীর হয়ে টি20 এনসিএল খেলতে সিলেটে আসার কথা ছিল সাব্বিরের, কিন্তু ফ্লাইট ঘুরে গেছে। এখন যাচ্ছেন শ্রীলঙ্কায়। প্রথমবারের মতো আয়োজিত লঙ্কা টি10 খেলবেন তিনি। বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স হাম্বানটোটার হয়ে খেলবেন এই হার্ড হিটার। এছাড়াও লঙ্কা টি10 সুপার লিগের এই আসরে কলম্বো জাগুয়ার্সের হয়ে খেলতে দেখা যাবে রনি তালুকদারকে। কদিন আগে ফেসবুকে এক পোস্টে এই টাইগার ওপেনার লিখেছেন, 2024 সালে লঙ্কা টি10 সুপার লিগে খেলার ব্যাপারে আমি দারুণ রোমাঞ্চিত। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ, একটি ভালো মৌসুমের আশা করছি, আমার জন্য প্রার্থনা করবেন। এর আগে সাকিব আল হাসানকে দলে টেনেছিল গল মার্বেলস এবং হাম্বানটোটা বাংলা টাইগার্স দলে নিয়েছে সৌম্য সরকারকে। সাকিব এই টুর্নামেন্টে খেলবেন এটা নিশ্চিত, তবে সৌম্যর খেলা প্রায় অনিশ্চিত, কারণ এই সময় জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত থাকবেন সরকার। নইলে জাতীয় দলের ফর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও সতীর্থ হতেন সৌম্য সাব্বির। সাব্বির বাংলাদেশ ক্রিকেট দলে জার্সি জড়িয়ে সবশেষ টি20 ম্যাচ খেলেছিলেন 2022 সালে, অথচ 2014 সালে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অভিষেকের পর বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা ভেবেছিল টি20 ফরম্যাটের যোগ্য একজন মারকুটে ব্যাটার পেয়েছেন তারা। শুধু ব্যাটসম্যান নয়, দলের প্রয়োজনে করতে পারতেন লেগ ব্রেক স্পিন বোলিংও। একসময়কার এই টি20 স্পেশালিস্ট গত বিপিএলে কোনো দল পাননি, যা ছিল বিপিএলে অন্যতম এক বিস্ময়। দল পাবেন বা কি করে, মাঠের পারফরমেন্স যে খুব একটা চমকপ্রদ নয়। সবশেষ 2023 সালে যে বিপিএলটি খেলেছিলেন সেখানে খুলনা টাইটান্সের হয়ে ব্যাট হাতে 5 ম্যাচে 7.50 গড়ে করেছিলেন 30 রান। স্ট্রাইক রেট ছিল গড়ে মাত্র 85.71। সেবার তিনি সর্বোচ্চ যে ইনিংস খেলেছিলেন তা ছিল অপরাজিত 11 রান। বিপিএল এর ড্রাফটের আগে খেলেছিলেন জিম আফ্রো টি10-এ। সেখানে সব ম্যাচে ভালো করতে না পারলেও এক ম্যাচে দারুণ ক্যামিও ইনিংস খেলেন। এক ম্যাচে হাঁকান 5টি ছক্কা। এরপর সবকিছু ছাপিয়ে এবার বিপিএল এর আসরে ঢাকার মালিকানা নিয়েছেন শাকিব খান। মালিকানা নিয়ে প্লেয়ার ড্রাফটে এবার তিনি ঢাকার দলে ফেরালেন সাব্বির রহমানকে। তাই বলা যায় নিজেকে প্রমাণ করার এটাই হয়তো শেষ সুযোগ সাব্বিরের। বিপিএল এর আগে টি10 খেলে নিজেকে আরেকটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন সাব্বির। সেই সুযোগটা তিনি কতটা কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা। সেনারমান, বিডি ক্রিকটেম্প।